আমার ৩ তরুণ বন্ধুকে দেখছেন। এদের ভিতর অনেকেই কিন্তু আপনাদের পূর্ব পরিচিত। ইনি আমার শব্দগুরু সঞ্জয় রাহা। আর ইনি হচ্ছে বাকাদা, যিনি সম্প্রতি সেই কুম্ভ মেলা আ জয় করে এসছেন। ৩ চাকার যানে করে, পায়ে চালিত। আর ওপাশে রয়েছে ভারত ভ্রমণ করেছেন সাইকেলে করে। যাই হোক, ইনারা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আজ হৃদয়পুর স্টেশনে এসছিলেন। সেখান থেকেই আমি ধরে নিয়ে এসছি। তো ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি, হুম। কি মহৎ উদ্দেশ্য নিয়ে আপনারা সেই কৃষ্ণনগর থেকে হৃদয়পুর স্টেশনে এলেন? আমার দর্শকদের একটু জানান। আমরা ৩ জনে আজকে এখানে দেহদান করবার দেহদান তো নয়, দেহদান অঙ্গীকারপত্রে সই করতে এসেছিলাম। তো দেহদান একটা মহৎ দান। কেননা দেহটা পুড়িয়ে নষ্ট হয়ে যাবে। সেটা যদি কারোর কাজে লাগে, কোনোভাবে কাজে লাগে, কাজে অনেকভাবে লাগে। চোখ দুটো দুজনের জন্য লাগে, কিডনি দুটো দুজনের জন্য লাগে, তারপরে স্কিন লাগে, অ্যা আরও অনেক কিছুই লাগে। গবেষণার জন্য কাজে লাগে, বহু কাজে লাগে। তো সেই জন্য আমরা সেই অঙ্গীকারপত্রে আজকে সই করে গেলাম। আম দান হবে তখন যখন সেটা তাদের কাছে পৌঁছবে। তো অনেকে এ দেহদান সম্পর্কে এ যারা বিরোধিতা করেন, তাদের একটা হচ্ছে তাদের কথা হচ্ছে যে এই দেহ বিক্রি হয়ে যাবে, অ্যা এটা কোনো কাজে লাগবে না। তো বিক্রি হলেও কাজে লাগে। কথা হচ্ছে বিক্রি হলেও সেটা কারো না কারো কাছে চোখ কিডনিগুলো যায়। অ্যা সেটা একটা আলাদা আন্দোলন। একটা হচ্ছে দেহদান আন্দোলন, একটা আন্দোলন, কি ঠিক হুম, বলছি তো? একদম, একদম। আরেকটা হচ্ছে কেন সেটা নিয়ে দুর্নীতি হবে, সেটা আলাদা আন্দোলন। সেটাও একসঙ্গে আসবে যখন অনেক লোকের দেহদানে এগিয়ে আসবে, তখন তারাই সেই আন্দোলনটা গড়ে তুলতে পারবে যে যেন এর প্রপার ইউজ হয়। জায়গাগুলো যেন সত্যিকারে যাদের প্রয়োজন তাদের কাছে গিয়ে যেন পৌঁছায়। বিশেষ করে যারা দিচ্ছে, তারা যদি কাউকে রেকমেন্ড করে যায়, হুম। হ্যাঁ? বা তাদের আত্মীয়স্বজন যেন অগ্রাধিকার পায়। এই চোখ পাওয়া, কিডনি পাওয়া যাই বলো না কেন। এই জন্যই আমি সবাইকে বলব, পরে কি হবে না জেনে, আগে এই যে দেহটা নষ্ট হয়ে যাবে তার আগে দেহটা দান করার কথা বলব। বলব এবারে আপনাদের বিবেচনা, সবাই তো আমার কথা নেবেন তা তো নয়। আচ্ছা, আচ্ছা। আমাদের কাজ আমরা করব। হুম, ভবিষ্যতে কি হবে আমাদের জানার দরকার নেই। আচ্ছা। কাজটা করতে এসেছি। একদম। আমাদের কাজ আমাদের করতে হবে। পরের কথা চিন্তা করে যে বসে থাকা। আর হ্যাঁ, একটা কথা বলছি, আমরা যখন কাজ করব, এটা বিজ্ঞানেরই প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত একদম। প্রতিক্রিয়া আছে। ক্রিয়া আছে তার প্রতিক্রিয়া নেই, এটা তো হতে পারে না। নিশ্চয়ই আমরা যা করছি আজকে, সেটা আমরা আশাও করছি। এই আশা নিয়ে আমরা সবসময় আশাবাদী। এই আমরা তো আমরা আশা করছি যে এর একটা এফেক্ট সমাজে হবে। এই একদম, আশা নিয়েই একদম। আমরা এই কাজটা যাই হোক করছি। বন্ধুরা, আপনারা মহৎ উদ্দেশ্যটা জানলেন এবং যেহেতু আমাদের মাঝে বিশেষ, বিশেষ মানুষ উপস্থিত তো, পিছনটা একটু দেখাই। গাছ লাগান হেসে, হেসে, গাছ বাঁচান ভালোবেসে। অ্যা বুঝতে পারছেন? এই গেঞ্জি পরে ওই যে পাশে সাইকেলটা একটু দেখাও ভাই। এই সাইকেল নিয়ে ইনি ভারতবর্ষ ভ্রমণে চলে যান বছরের বিভিন্ন সময়ে। আচ্ছা, ভারতবর্ষ ভ্রমণে আপনি কবার করেছেন? ভারতবর্ষ আগে ১.৫ বার করেছি। ১.৫ বার। মানে একবার হয়ে গেছে। হ্যাঁ, আরেকবার উত্তর ভারত কমপ্লিট করে যখন আসানসোলে আসি, তখন সমস্ত চুরি হয়ে গেছে। আচ্ছা। তারপরে কি করলাম, ওইখান থেকে বাড়িতে চলে আসলাম। হ্যাঁ। আমি ৫ই জুনে আবার বেরোচ্ছি ভারতবর্ষের না, জন্য। কটা রাজ্য ঘুরেছেন? সমস্ত ভারতবর্ষের মানচিত্র প্রত্যেকটা রাজ্যেই ঘোরা আছে। শুধু লাক্ষাদ্বীপ আর লাক্ষাদ্বীপ আর হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ যাওয়া হয়নি। তো দুটো বাকি রাখবেন কেন? না, ওটা ভাবছি এবার করে ফেলবো। যাই হোক, শুভকামনা, শুভ উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন তো ভেবে এবং আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। নমস্কার।